যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবে, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ। খেয়াল করে দেখবেন ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সদকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়। টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেইনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছে। কিভাবে উত্তর দিবে? 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছিল হয়তো, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয় এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হবে। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যে মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ, বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা হচ্ছে রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব, ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই না, ওই ভালোবাসার কথা বলি না। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রূহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা ইয়া রাব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছান।
আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুল দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে। এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি, উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে। এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের, মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওহীদ, সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না। তাওহীদ উলুহিয়্যাত। আসমা সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নয়। আল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে। এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায় শিরক করছে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সিজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে। হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে। মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে। মুসলিমরা জিনকে তাবে করতেছে। অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে। সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহ হারাম করে কি করছে, হালাল করে, এটাও শিরক, কুফরি একটা। তো
কথায় তাওহীদের উপর যারা থাকবে মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বুক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে, শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করবে এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমলনামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? 2টা হচ্ছে 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরীক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে নিচ্ছি। এখানে যায় না। সবকিছু আল্লাহ থেকে আসে, দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্য, সবকিছু ইবাদত আল্লাহর জন্য, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্য। প্রতিটা কাজের করার আগে নিয়ত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালের স্বার্থ নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়তটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে করব। স্বার্থ নাই, আমি নাই। কোনো ফুজুল কি বাদ বা ফাহেসা কোনো কাজ, এইসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নাকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি না। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই, বোঝার তৌফিক দান। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমলনামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বুক উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিন। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে
নামাজ, কালিমা, সওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত সবকিছু আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি মা দীনক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে, বিশ্বাস করে যে হ্যাঁ পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবেন। ইনশাআল্লাহ হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত, ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করুন। এত দূর এসেছে, ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে। জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকীয়া করে বিবাহিত ব্যক্তি, রজম, এগুলো কেসাস। একজন একজনকে হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মা দিন উত্তর দিতে পারবে। বুঝেন বিষয়টা, বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মা দিনকে উত্তর দিতে পারবে। মান নবীকে উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারবে। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নেই, ওখানে গান শুরু করুন। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি, এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন। একজন
একজন একদল বের হয়েছে এখন থেকে 2 ওয়াক্ত নামাজ পড়ে। এদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ, 2 ওয়াক্ত নামাজ পড়ে। এখন নামাজ কি মন করা ভাবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2-এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে? যদি এমনটা বলে হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে। সিম্পল। 4 পড়লে আপনার নামাজ বাতিল। ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না? মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন 3 রাকাত নামাজ, তখন আপনি মনে চিন্তা করছেন না 3-এর জায়গায় আমি 4 পড়বো, 5 পড়বো। নামাজ তো ভালো জিনিস, বেশি করলে কি সমস্যা? সবকিছু বেশি করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই করতে হয়। এর নাম সুন্নত। বাইরে গেলে হবে কি? বেদাত। প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে, প্রত্যেকটা আমল এভাবে। নামাজ, এই যে রোজা, রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ। আর আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস, আমি রমজানেও রাখবো, শাবান পুরো 2 মাসে রাখবো, হবে? দেখেন, নফল বিষয়টা আলাদা, আমি ফরজের কথা বলছি। কেউ যদি মনে করে ফরজ রোজা আমি 2 মাসই রাখবো, রমজানও রাখবো, শাবানও রাখবো, রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে? হবে না। এভাবেই হজ করতে হয় ওইখানে আরাফার পরে। আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম, এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে, কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি। এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে, মুসলিম নামধারী, এগুলো মুসলিম না, হজেরও জায়গা বানাইছে আলাদা, ওখানে হজ করে, ওখানে তাওয়াফ করে। এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে? হবে না। যাকাত দেওয়ার একটা লিমিট আছে, এইটুক দিতে হবে। আপনি এখন কম দিলেন, হবে? আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলা পাই, সেখানে হবে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা মেনে চল। আমলের ক্ষেত্রেও একইভাবে, আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ, রোজা, হজ, যাকাত আপনার পারফেক্ট। এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে, এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন, চলবে? দাড়ি টুপি জুব্বা আছে, মানুষকে ঠকাচ্ছেন, মজুদ করছেন, সিন্ডিকেট করছেন, অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন, মাল মজুদ করছেন, দাম বেড়ে যাচ্ছে, বিব্রত হচ্ছে সরকার, হবে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে, ভিতরটা আগে। ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে? তাকওয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে? মুহসিন হতে হবে। সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না, সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে। এভাবেই সমাজ জীবন, পরিবার, সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে? তখন উত্তর কি দেবে? মুমিন, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, এরপরে আমি সত্যায়ন করেছি। তার মানে পড়াশোনা করতে হবে না ভাই? আল্লাহর কিতাব পড়তে হবে না? কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আগামী রমজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন, প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করব, পারবেন ইনশাআল্লাহ? না বলেন পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন পড়তে হবে, শুধু কি জাস্ট তোতা পাখির মতো পড়েই যাবেন সারা জীবন? অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই? করা উচিত না? করা উচিত। যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত। সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, পারেন না, সেটা আলাদা বিষয়। সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? আর রহমানির রহিম মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন বলছে, এটা মানে কি? ইয়াকা না'বুদু বলছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, কি অর্থ, কি বলবো? নামাজে এটার অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে? যাবে না ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমনভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থটা জানলে ভালো লাগলো না? বুঝতে পারলাম না কোরআনটা? আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থ জানলে হেদায়েত পাওয়া যায় না? অতএব অর্থটা জানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন। অর্থ বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা
এগুলো পড়তে হবে। হাদিসের কিছু বই কিনবেন, রিয়াদুস সালেহিন, ফয়জুল কালাম, এই যে আপনারা পড়েন, মুনতাখাব হাদিস পড়েন, ঠিক আছে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এই বইগুলো বাসায় রাখবেন। এরপরে আস্তে আস্তে কিনবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো কিনবেন। পরে গিয়ে বুখারী মুসলিমের অনুবাদ কিনবেন, আগে কিনবেন। এগুলো কঠিন হাদিস, এগুলো আগে পড়লে আপনি মাথাটা আপনার কিন্তু ঘুরতে থাকবে। আগে আগে কি ক্লাস 8-এ পড়বেন না আগে এইচএসসি দিবেন? আগে ক্লাস 7-8 পার করে যান, তারপরে দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করলে পরে আপনি তালেবে ইলম, তালেবে ইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে ইনশাআল্লাহ। ইলম অর্জন করে আপনি যখন আলেম হবেন বা দ্বীনের জ্ঞান অর্জন করবেন, তখন আপনি দাওয়াতের কাজও করতে পারবেন। আপনার দাওয়াতে যত মানুষ ইসলামের দিকে আসবে সমস্ত নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনি আরো বড় আলেম হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন, তখন আসমানের যত মাখলুক এবং জমিনের যত মাখলুক, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে সেগুলোও, এমনকি সাগরের নিচের মাছ আপনার জন্য ইস্তেগফার করবে, দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের মৌতের পর দারুল বারজাখ বা কবরের জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে, আযাব থেকে হেফাজত করুন, আমিন। সবাই একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য